ভুয়া আধার কার্ড সহ ধৃত বাংলাদেশি নাগরিক দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের অভিযান। গ্রেফতার রবিউল ইসলাম নামের এক বাংলাদেশি নাগরিক। গত এক বছর ধরে এই এলাকায় থাকছিল রবিউল। পাশাপাশি খৈরুল মণ্ডল নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। এই খৈরুল মণ্ডলের বাড়িতেই ডেরা বেঁধেছিল রবিউল। তার থেকে বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তবে কি কারণে এক বছর সে ডাঙ্গারহাটে থাকলো, কি কাজ সে করতো রবিউল ইসলাম, কিভাবেই বা বানালো আধার কার্ড, তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। ফের ধৃত বাংলাদেশি ভুয়া আধার কার্ড সহ ধৃত বাংলাদেশি নাগরিক দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের অভিযান। গ্রেফতার রবিউল ইসলাম নামের এক বাংলাদেশি নাগরিক। গত এক বছর ধরে এই এলাকায় থাকছিল রবিউল। পাশাপাশি খৈরুল মণ্ডল নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। আর এই খৈরুল মণ্ডলের বাড়িতে ডেরা বেঁধেছিল রবিউল। তার থেকে বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তবে প্রশ্ন উঠছে, কি কারণে এক বছর সে ডাঙ্গারহাটে থাকলো, কি কাজ সে করতো রবিউল ইসলাম এবং কিভাবেই বা বানালো আধার কার্ড। তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু দাস। সন্তু, আরো একজন ধৃত বাংলাদেশি ভুয়া আধার কার্ড সহ তাকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে সে এক বছর ডাঙ্গারহাটে থাকলো এবং কি কাজ সে করতো সে সম্পর্কে কি তথ্য উঠে আসছে? পুলিশের তদন্তে কি তথ্য সামনে আসছে? দেখো, তোমার প্রথমে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন যাব, অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে যে জানা যাচ্ছে যে বিগত প্রায় এক বছর যাবৎ কিন্তু এই যে রবিউল ইসলাম, সে কিন্তু ভারতীয় যে নাগরিকত্বের পরিচয়, অর্থাৎ মূলত যে আধার কার্ড, সেই আধার কার্ড বানিয়ে কিন্তু সে স্থানীয় ডাঙ্গারহাটের যে বাসিন্দা তার বাড়িতে কিন্তু থাকতো এবং সেখান থেকে কিন্তু একাধিক জায়গায়, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু সে কাজও করতে গেছে একাধিকবার বলে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যাচ্ছে। এবং তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই যে বিষয়টি সামনে যখন আসে, গতকাল রাতে কিন্তু কুমারগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরবর্তী সময় কিন্তু যার বাড়িতে আশ্রয় নিয়েছিল তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। কিন্তু আজকে সেই দুজনকে কিন্তু বালুরঘাট জেলা আদালতে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সন্তু, একটি বিষয়, এই বিষয়ে তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। এই যে খৈরুল মণ্ডল যার বাড়িতে ডেরা বেঁধেছিল রবিউল, তার সম্পর্কে কি জানা যাচ্ছে এবং রবিউলের সঙ্গে খৈরুলের কি সম্পর্ক? দেখো, এটা মূলত যে সম্পর্ক যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তার একটা কোনো বাংলাদেশি বাংলাদেশে যখন আসে এবং তার এসেই যখন খরিলুর বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু এই দুঃসম্পর্কের আত্মীয় বলে জানা যাচ্ছে। এবং স্থানীয় বাসিন্দারা, আমরা যখন আজকে সকালবেলা যখন এলাকা যখন যাই তখন কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম মুখ খুলতে নারাজ। অনেকবার বলার চেষ্টা করার পরেও কিন্তু তাদের কাছে জানা যাচ্ছে যে এই খৈরুল মণ্ডল কিন্তু শুধুমাত্র এই রবিউল ইসলামকে নয়, একাধিকবার কিন্তু তিনি কিন্তু এই এলাকায় কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ কিন্তু যারা আসে, মূলত ভারতবর্ষে যারা আসে, তারা কিন্তু আশ্রয় দিয়ে থাকে বলে অভিযোগ করছে। তারা কিন্তু ক্যামেরার সামনে কিন্তু কিছু বলতে নারাজ এবং তারা কিন্তু জানিয়েছে। এবং এই বিষয়টা যখন সামনে আসছে, কিন্তু বিরোধী যারা রয়েছে, যারা বিরোধী দলগুলো রয়েছে, তাদের মধ্যে থেকে ইতিমধ্যেই কিন্তু বলছে যে কীভাবে তারা কিন্তু এইখানে আসলো এবং কীভাবেই বা তারা সে রবিউল ইসলাম একজন বাংলাদেশি বিগত এক বছর ধরে আসছে, সেটা নিয়ে প্রশ্ন শুরু করেছে। এবং পাশাপাশি যে বিষয়টা সামনে উঠে আসে, নিরাপত্তা বিষয়টা। তুমি সঙ্গে থাকো, আমরা ফোন লাইনে পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। শুনবাবু, এনকেটিভি বাংলার স্বাগত। শুনবাবু, আরো এক ধৃত বাংলাদেশি, তার কাছ থেকে ভুয়া আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। সে এক বছর ধরে ভারতবর্ষে ছিল ভুয়া আধার কার্ড সমেত। এখন প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, আপনি কি বলবেন এই বিষয়ে? তো রোজিত এক কথা, ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আইএস, ভুয়ো ডাক্তারের রাজ্যে এগুলো সব জল ভাত। এবং পশ্চিমবাংলা সেইভাবেই এমন চলছে যেখানে মানুষের নিরাপত্তা বিঘ্ন হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। সরকার এ ব্যাপারে স্পিক নট। সরকারের পুলিশ অথবা গোয়েন্দারা যদি কেবলমাত্র বিরোধীদের দিকে তাক করে থাকে, তার সুযোগে বেআইনি জঙ্গি তাদের আস্তানা গড়ে উঠবার সুযোগ এটা করে দিচ্ছে। তার দায় সরকারকে তো নিতে হবে। সরকার কি সাফাই দেয় দেখুন।
ধন্যবাদ সুরেনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তুদা। সন্তু, তুমি যেমনটা জানাচ্ছিলে খৈরুল এবং রবিউলের সম্পর্ক নিয়ে, কিভাবে তাদের পরিচয় এবং এই খৈরুল ঠিক তার সম্পর্কে জানা যাচ্ছে, তার সঙ্গে কি কোনো এই যে ভুয়ো আধার কার্ড বানানো বা কোনো জালিয়াতি চক্রের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে কোনো কিছু জানা যাচ্ছে? দেখো, এই যে বিগত প্রায় এক সপ্তাহের মধ্যে কিন্তু যে ভবানী ভবন থেকে তিনজনকে এই ডাঙ্গারহাট এলাকার তিনজনকে ডেকে পাঠানো হয়েছে, তার মধ্যে কিন্তু এক সপ্তাহের মধ্যে আবার এই যে রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই কুমারগঞ্জে যে এলাকা রয়েছে, বিস্তীর্ণ এলাকা, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে, কিন্তু এই এলাকার মধ্যে বহু এলাকায় রয়েছে যেটা তার কাটা বেড়া এখনও সম্পন্ন করা হয়নি। কিন্তু এই যে নিরাপত্তার প্রশ্ন কিন্তু ইতিমধ্যে করতে শুরু করেছে এবং এই যে রবিউল বিগত এক বছর ধরে সেই খৈরুলের বাড়িতে রয়েছে এবং সে এখানে আসে এবং রীতিমতো কিন্তু বাংলাদেশের যে নাগরিক তাদের আমাদের কাছে প্রমাণপত্র রয়েছে, যে বাংলাদেশের যে ভোটদান করে তারও প্রমাণপত্র রয়েছে, কিন্তু সে এখানে এসে জালভাবে কীভাবে ভোটার কার্ড থেকে শুরু করে মূলত যে আধার কার্ড, সেই আধার কার্ড থেকে শুরু করে সে বানালো এবং সে বানিয়ে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা কিংবা কুমারগঞ্জ নয়, ভারতবর্ষের বিভিন্ন এলাকায় কিন্তু সে কিন্তু বিগত এক বছর ধরে কাজ করতে যেত। কিন্তু তার উদ্দেশ্য কী কারণের জন্য ভারতবর্ষে প্রবেশ করেছে এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানা পুলিশ। আজকে কিন্তু বালুরঘাট জেলা আদালতে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে যে তাকে কিন্তু পুলিশি রিমান্ডে নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করা হবে। একেবারে সুন্দর, সঙ্গে থাকো। আমরা ফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। রাহুল বাবু, আরও এক ধৃত বাংলাদেশি ভুয়ো আধার কার্ড সহ ধৃত বাংলাদেশি নাগরিক দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এক বছর ধরে সে ওই এলাকায় থাকছিল। দেখুন, বিষয় হচ্ছে কদিন আগে ক্যানিংয়ে কাশ্মীরি উগ্রপন্থী ধরা পড়লো। আজকে এখন কুমারগ্রামে আপনার বাংলাদেশি উগ্রপন্থী ধরা পড়লো। পশ্চিম বাংলা উগ্রপন্থীদের একটা সেফেস্ট হোমল্যান্ড, যে কারণে একটা উগ্রপন্থী দেখে আমরা আটকে উঠছি, কিন্তু উগ্রপন্থীতে ছেয়ে আছে পশ্চিম বাংলা। যদি কলকাতাতে এখন সার্চ হয় ঠিকভাবে গোয়েন্দা যদি এখানে তৎপর হয়, কলকাতা থেকেই হাজার আপনার উগ্রপন্থী বেরোবে। আপনি দেখলেন না, পশ্চিমবঙ্গ পুলিশ কিচ্ছু করতে পারলো না, আর আসাম পুলিশ এখানে এসে গ্রেপ্তার করছে। তার মানে বুঝতে পারছেন পশ্চিমবাংলা পুলিশ কতটা অযোগ্যতা দেখাচ্ছে। তার কারণ হচ্ছে সরকারের নীতির কারণে। সরকার হচ্ছে এখানে সাম্প্রদায়িক নীতি নিয়ে চলছে। উগ্রপন্থীরা যেহেতু মুসলমান, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, আর যার জন্যই উগ্রপন্থীতে ছেয়ে গেছে এই পশ্চিম বাংলা। এটা সিপিএম আমল থেকেই হচ্ছিল। সিপিএমও একই কারণে কোনো ব্যবস্থা নেয়নি, চুপ করে বসেছিল। তৃণমূল কংগ্রেসও তাই। সেই কারণে আমি মনে করি সঠিক সরকার যদি আসে এবং সঠিকভাবে যদি অনুসন্ধান বা চাপ সৃষ্টি করে, তাহলে এই পশ্চিম বাংলা এই উগ্রপন্থী মুক্ত হতে পারে। নইলে ভবিষ্যতে পশ্চিম বাংলাকেও এই রকম বাংলাদেশের মতো বিপদের সামনে এসে দাঁড়াতে হবে। তো পূর্ব আমাকে একটা আধার কার্ড দেখিয়েছিল, কিন্তু যেখানে পিতা দেখতে পেয়েছি, পিতাকে অনুসারে করে আমি খোঁজ নিয়েছিলাম, জাকিরপুরের অ্যাড্রেস ছিল, কিন্তু সেই অ্যাড্রেসে আমি কিন্তু পিতা খোঁজ পেয়েছি, কিন্তু ওনার ছেলে খোঁজ পাইনি। এখন এই আধার কার্ডটাকে জাল ছিল কি সঠিক ছিল, আমি কিন্তু এগুলো অনলাইন ব্যাপারে আমি কোনো গুরুত্ব দেইনি বা চেকও করিনি, বা ওনাকে আমি কোনো প্রশ্রয় দেইনি। তারপরে আবার হঠাৎ করে উনি আবার আমার কাছে মানে বাইরে ছিল, সেটা খবর পেয়েছিলাম যে বাইরে গেছে, ওখান থেকে বাইরে থেকে নাকি আবার এসছে এলাকাতে, কিন্তু আমি তোমাকে আর আশ্রয় দেইনি। উনি কি একাই, আমার পরিবারও ছিল না? উনি একাই। ভুয়া আধার কার্ড সহ ধৃত বাংলাদেশি নাগরিক দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের অভিযান এবং সেই অভিযানে গ্রেফতার করা হয়েছে রবিউল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিককে। গত এক বছর ধরে এই এলাকায় থাকছিল রবিউল এবং পাশাপাশি খৈরুল মণ্ডল নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে এবং এই খৈরুল মণ্ডলের বাড়িতেই ডেরা বেঁধেছিল রবিউল। তার থেকে বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।